আজকে সুখটাকে নিয়ে একটু গালগপ্পে মেতে ওঠা যাক। এই সুখটাকে নিয়ে দৌড়ঝাঁপ তো আর আমাদের এই সমাজ সংসারে কম নয়। সবাই সুখী হতে চায়। আমার কাছে কেন জানি মনে হয় বড়ই আক্ষেপের এক সাংঘাতিক ক্ষয়রূপ সম্ভবত সকলের প্রত্যাশিত এই সোনার হরিণ, যার নাম সুখ। এই সুখটার জন্যে আমরা সকলেই পাগল প্রায়। আমরা সবাই সুখী হতে চাই। স্বাভাবিক, সুখী হতে আমরা চাইবই না কেন, তবে সুখী সম্পর্কে একটা সম্যক ধারণা আমাদের সকলের থাকা চাই। তাই সুখটাকে নিয়ে আজকে একটু পেঁচালে মেতে উঠি। সুখী হবার এই দৌড় প্রতিযোগিতায় প্রথম হতে কে না চায় বলো? সবাই আমরা তা চাই। কারণ সুখ তো আমাদের জীবনের সাথে প্রকৃতিগতভাবেই অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুখ শান্তি কে না চায় বলো? যোগ্য অযোগ্য অচল সবলের কতই না প্রাণগত চেষ্টা এই ঘোড়ার ডিম সুখটাকে ছুঁবে বলে। আর সত্যিই তো, যদি সুখটা জীবনের একটা সাংঘাতিক উদ্দেশ্য হয়ে থাকে এবং এটা যদি আমাদের তৃপ্তি দেয়, সুখে শান্তিতে রাখে, তাহলে কেই বা বসে থাকবে? সকলেই তো দৌড়ঝাঁপ করবে। এটাই তো স্বাভাবিক। তাহলে আসুন সুখটাকে সত্যিকার অর্থে আরেকটু ভালো করে বোঝা যাক। সত্যি সত্যি, আচ্ছা সত্যি সত্যি কেউ সুখী বলে কেউ আছে কি? বেচারা কুকুরও বনের রাজা হতে চায় সিংহের মতো। এটা কি মামার বাড়ির আবদার নাকি? নিজের যোগ্যতা বলে বেটা সিংহ অহংকারে লাফালাফি করে। তাহলে আমি বিড়াল বা ছোট কোনো প্রাণী বা জীব, আমি কি তার মতন সুখী হতে পারবো? অবশ্য এখানে শরীরের শক্তির কথা বোঝানো যাচ্ছে না, যার যার কর্ম যোগ্যতার কথাই বোঝানো যাচ্ছে। সেজন্যে আমরা যদি আরও ভালো করে একটু বুঝবার চেষ্টা করি, আমরা যদি হতচ্ছাড়া এই ক্ষীণ কুকুরকে আমরা বলি, বেটা তুই লাজ নাড়াস, কোন লাজে কোন ভরসায় তুই সিংহের মতো হতে চাস? তার অধিকার, তার ক্ষমতা, তার সাম্রাজ্যে, তার যে অধিকার, তুই ওভাবে নিজেকে কিভাবে হতে চাস? তোর তো আলাদা একটি সাম্রাজ্য আছে তোর মতো করে। সেই ছোট্ট সাম্রাজ্যে তুই একটি সুখী হতেই পারিস, তোর অধিকার সেখানে যতটুকু আছে তা নিয়ে। কিন্তু তুলনা করে সেই সিংহের মতো হওয়াটা বোধহয় বাঞ্ছনীয় নয়। সেখানেই বোধহয় আমাদের চাওয়া পাওয়ার যে বাড়াবাড়ি আমাদের সুখটাকে নষ্ট করে। আবার দেখুন, বিড়ালু ক্ষমতায় ভাগ বসাতে চায়, অবশেষে তারা খেয়ে গাছের ডালে লেজ গুটিয়ে কত কান্নাকাটি মিউমু। কারণ সে যখন কুকুরের মতন বলশালী না হলেও তার শক্তির আকাঙ্ক্ষা করে, তার মতো সুখী হতে চায়, তার মতো দৌড় দিতে চায়, তার মতো অধিকার ফলাতে চায়, তখনই তার সুখ কিন্তু নষ্ট হয়। কারণ কখনোই কুকুরের মতো শক্তিশালী এবং কুকুরের মতো অধিকার বিড়ালের হওয়া সম্ভব নয়। তার শরীরগত কারণেই, তার স্বাস্থ্যগত কারণেই, তার শক্তির তফাৎ প্রকৃতিগতভাবেই কিন্তু আছে। কিন্তু এই যে বললাম আকাঙ্ক্ষার কথা, বিড়ালেরও তাই। আকাঙ্ক্ষার যে সীমাবদ্ধতা আছে তার যোগ্যতার ভিত্তিতে, এটা কিন্তু বিড়াল বোঝে নাই। সে তার চেয়ে শক্তিশালী কোনো প্রাণীর মতো সে হতে চায়। তখন তার যে স্বাভাবিক সুখের যে প্রাপ্তি, যে অধিকারের প্রাপ্তি, সেটা থেকে সে স্বাভাবিকভাবে হুচট খায়, মনে অশান্তি আসে, নষ্ট হয় তার সুখ। ঠিক তেমনি এবার আমরা যে আলোচনাগুলো করলাম, যদি এর থেকে প্রশ্ন করা যায় যে আসলে সুখী কি সত্যিকার অর্থে কেউ আছে? এ ধরুন না, প্রতাপশালী ক্ষমতাবান বনের রাজা সিংহের কথা বললাম, তার অনেক অধিকার, অনেক শক্তি, তার অনেক সাম্রাজ্য, সে বনের রাজা। আসলে সে কি সত্যিই সুখী?
একটু জানা যাক, বোঝা যাক। প্রাণান্তর চেষ্টার পর এই সিংহের অবশেষে নিরীহ কোনো পশু নিধনে ক্ষুধার জ্বালা তাকে মেটাতে হয় প্রতিনিয়ত। তাকে কেউ রেঁধে বেড়ে কিন্তু তার আহার, তার যে ক্ষুধা, সেটা কিন্তু মেটানো যায় না। কেউ দেয় না তাকে রান্না করে। তার যে আহার, দৈনন্দিন জীবনে তার যে ক্ষুধা নিবারণের জন্যে প্রচণ্ড রকম কৌশল তার অবলম্বন করতে হয়, তার শক্তি ব্যয় হয়, এবং অবশেষে সে যখন সফল হয় কোনো প্রাণীর মাংস সে সেবন করে। আমরা যদি জিওগ্রাফি চ্যানেলে বা বিভিন্ন জায়গায় আমরা দেখি যে এই সিংহের তার অপেক্ষা ক্ষুদ্রতম বা কম শক্তিশালী সম্পন্ন কোনো প্রাণী অথবা তার চেয়ে বৃহৎ আকার সম্পন্ন কোনো প্রাণীকে কত কষ্ট করে সে কাবু করে এবং তার কবলে এনে অবশেষে তার খাদ্যের সংস্থান করে। তারপরেও দুশ্চিন্তার তার সুখও কিন্তু নষ্ট হয়। এই যে সে এত রিস্ক নিয়ে তার খাদ্য সংগ্রহে সে মত্ত হয়, তার কিন্তু শঙ্কাও আছে। পিছে ওই যে আকারে ছুটে হলো হয় না, সাংঘাতিক মারাত্মক দুর্ধর্ষ তাকে আক্রমণ করল কিনা, এই চিন্তায় তারও কিন্তু সুখ নষ্ট হচ্ছে। একেবারে যে সে তার সুখের নিদ্রায় যাচ্ছে তেমনটি কিন্তু নয়। যে হায় না আসলো বলে বললাম, ঠিক তেমনি ওদিকে বেচারি কুকুরের একই হাল। সে তো ছিল বাড়ির সীমানার রাজা, কাউকে দেখলেই লেজ উঁচু করে সোজা দৌড়। বাবা, সে কি প্রতাপ! কিন্তু যখন সে সীমানা অতিক্রম করলো, সে যখন অন্যের মতো সুখ শান্তির চিন্তা করলো, তার চেয়ে আরও বেশি ক্ষমতা সম্পন্ন কোনো প্রাণীর মতো তার অধিকার, তার সাম্রাজ্য কথা সে চিন্তা করলো, তখনই কিন্তু তার এই যে উচ্চাকাঙ্ক্ষা, তার সীমানা যখন অতিক্রম করলো, তার যোগ্যতার ভিত্তিতে নয়, সে অন্যের যোগ্যতায় অন্য কোনো প্রাণী যখন আরও বেশি তার খাদ্য আহারের সংস্থানে সফল হলো, তার অধিকার যখন অনেক বেশি কুকুরের চেয়ে, সে যখন বনের রাজা হলো তার শক্তি সামর্থ্যের ভিত্তিতে, কুকুর কিন্তু তার যোগ্যতার দিকে তাকালো না। সে ওই রাজা সিংহের মতো হওয়ার চেষ্টা করলো। তখনই স্বাভাবিকভাবেই সে যখন সফল না হলো, তখন তার সুখ নষ্ট হলো। তার যতটুকু সুখ প্রাপ্য ছিল সেটাও কিন্তু তার নষ্ট হলো। এই বিষয়গুলা কুকুর, বিড়াল বা সিংহ দিয়ে উপমা মাত্র। আসলে উদ্দেশ্য আমাদের যে মানুষের বিষয়টি বুঝবার জন্য। আমরা তো সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বা বড় ব্যবসায়ী নই, কিন্তু প্রত্যেকেই আমাদের যোগ্যতা অনুযায়ী কোনো না কোনো কাজ নিয়ে বা কোনো কর্ম নিয়ে আমরা কিন্তু ব্যস্ত আছি। আমাদের জীবন জীবিকা পরিচালনা করবার জন্যে যে যেখানে যতটুকু যে কর্ম নিয়ে আমরা আছি, এর ভিত্তিতেই কিন্তু আমাদের সম্পদ হবে, আমাদের সুখ হবে, এটা আমাদের বুঝে নিতে হবে। তুলনা করে আমার চেয়ে অধিক ক্ষমতা সম্পন্ন বা যোগ্যতা সম্পন্ন মানুষের যে অর্থ, সম্পদ, বিত্ত, তার সাথে তুলনা করলে আমি কোনো দিনই সুখী হতে পারবো না। কারণ এখানে কর্ম এবং যোগ্যতার একটি বিশেষ অবদান কিন্তু রয়ে গেছে। বরং আমি যে কর্মটি করছি, আমি আমার যোগ্যতা নিয়ে আমার প্রাপ্য পাচ্ছি কিনা, যদি পেয়ে থাকি, তাহলে এই যে আমার অর্জিত সুখ, আমার সীমানা যদি অতিক্রম না করে এই পর্যন্ত আমি থাকি, তাহলে সত্যি আমি কিন্তু সুখের মুখ আমি দেখতে পারি, আমি কিন্তু শান্তিতে আমার জীবন অতিক্রম করতে পারি। এছাড়া সুখ বা শান্তির আমাদের কাছে স্বপ্ন অধরাই কিন্তু থেকে যাবে। এই যে বলছি, সে তো বাড়ির সীমানার রাজা ছিল। কুকুরের কথা বলছিলাম, কাউকে দেখলে লেজ উঁচু করে সোজা দূর। এই যে বলছিলাম, বাবা কি প্রতাপ! কিন্তু যখনই সীমানার অতিক্রম হলো,
ঠিক তখনই সে ধাওয়া খেল। অন্য কোনো কুকুর বা অন্য কোনো প্রাণী কিন্তু তাকে ধাওয়া করল, কারণ তার সীমানার বাইরে গিয়ে সে তার অধিকার ফলাবার চেষ্টা করেছিল। ফলে এবার ধাওয়া খেয়ে তার ওই যে উঁচু লেজটির কথা বলছিলাম, এবার কিন্তু সে লেজটি উঁচু আর থাকলো না। তার সেই উঁচু লেজটি নিচু হতে হতে বেহা নির্লজ্জের ন্যায় তার পিছনের দুপায়ের মধ্য দিয়ে উদরের নিম্ন দেশে নিরাপদ নিভাস খুঁজল। বেচারি বিড়ালেরও ওই একই কারণে সুখের পতন। ভীরু বিড়াল বৃক্ষ শাখায় কুকুরের নাম জপতে জপতে এখন কাতর প্রায়। মুখটাকে এখন দেখলেই বোঝা যায় সে কত অসুখী আছে। সুখটাকে নিয়ে আমাদের প্রায় সকলেরই এমন বেহাল দশা। সুখভোগের মাতাল দেশায় আমরা বড়ই বেপরোয়া। আমরা মানুষ, আমরা ঠিক একইভাবে আমরা যখন আমাদের শক্তি, সামর্থ্য, যোগ্যতার বাইরে গিয়ে অন্যের সাথে তুলনা করে অন্যের সুখটাকে পাবার জন্যে আমি চেষ্টা করি, তখন আমার মনে হিংসা, অহংকারের উদয় হয়। আর যখনই অহংকার এবং হিংসা আমার কাছে আসলো, তখন আমার যে স্বাভাবিক গতি, আমার যে স্বাভাবিক ভাব, তা কিন্তু কালিমা লেপ্ত হলো। আর যখনই আমার মনের এই সাদা ভাব, আমার মনের এই স্বচ্ছতা যখন অহংকার, হিংসা যা কালিমা লিপ্ত হয়, তখন স্বাভাবিক অবস্থা আমার থাকে না, বিচার শক্তি আমার থাকে না। আমি যেন সঠিক পথ থেকে বিচ্যুতি আমার হয়ে যায়। ফলে সঠিক পথ থেকে বিচ্যুতি হলে দুর্ঘটনা যেমন ঘটে, ঠিক তেমনি আমার সুখেরও দুর্ঘটনা ঘটে। আমি যতটুকু সুখে থাকতে পারতাম, তার কিন্তু আর আমি সম্মুখীন হতে পারলাম না। কারণ আমি ওই যে বললাম, অহংকার, হিংসা আমাকে এসে আক্রমণ করায় তা দূরীভূত হলো। আরও বেশি সুখ চাই, আরও এমন একটি মানসিকতা সুখ বিপর্যয়ের অগ্নিতে যেন বৃথাহতি তুলল। এই বেপরোয়া প্রজ্বলিত শিখা আমাদের করতে কোনো দিনই কার্পণ্য করে না, কোনো দিন। তাহলে সুখটাকে নির্বাসনে পাঠাবো কি? না, তা অবশ্যই নয়। বরং সুখের সাথে শর্তবিহীন বন্ধুত্ব, সুখের সব অবস্থাতেই আত্মতৃপ্তি ও আত্মপ্রকাশ ও একাত্মতা প্রকাশ, অর্থাৎ দিলে সুখ, তালে সুখ, গ্রহণে সুখ, ত্যাগেও সুখ অনুভব করতে হবে। জীবনের প্রতি মুহূর্তের বাস্তবতার সবটুকুকে সানন্দে গ্রহণ করার নামই হলো সুখ। তবু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সুখ বিষয়ে আমার সিদ্ধান্তটি এমন যে, স্বসামর্থ্য ও নিজ যোগ্যতা বলে যেখানে যখন যেভাবে যতটুকু যা আছি তাতে তুষ্ট থাকার অপর নামই হলো প্রকৃত সুখ। সুখী তিনিই হন যিনি আঘাত সহ্য করার ক্ষমতা রাখেন এবং অন্তত ব্যক্তিগত স্বার্থে নির্মম প্রতিঘাত করেন না। তবে শাস্ত্রমতে প্রকৃত সুখী তিনি, যিনি তার সুপার্জিত অর্থে প্রয়োজনে সাকান্ন ভোজনে দিন কাটান, যিনি ঋণী নন এবং আপনজন ছেড়ে প্রবাসে থাকেন না। তাহলে অবশ্যই আমরা আমাদের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে সুখটা আসলে আপেক্ষিক। যোগ্যতার ভিত্তিতে, কর্মের ভিত্তিতে, সর্বোপরি ঈশ্বর ইচ্ছায় কে কার জীবনে কতটুকু সফল হবেন, প্রতিষ্ঠা লাভ করবেন, তার উপরেই কিন্তু আমার সুখের যে সীমানা সেটা নির্ধারিত হবে। আর সুখের কোনো সত্যিকার অর্থে সীমানা নেই, এটা অসীম, অনন্ত। কাজেই আমাদেরকে অবশ্যই আমাদের যোগ্যতা অনুযায়ী, কর্ম অনুযায়ী, আমাদের যতটুকু অর্জন আমাদের আছে, তাতে আমাদের সুখের সীমানাটাকে নির্দিষ্ট করে আমরা যদি আমাদের জীবনে চলবার মতন পরিকল্পনা নিয়ে আমরা এগোতে পারি, তাহলে আমার ধারণা সুখের কিঞ্চিত যে স্বাদ সেটা আমরা আস্বাদন করতে পারব।
আপনাদের সকলকে ধন্যবাদ।